চলো আজকে আমরা ঋণ পরিশোধ গল্পটির সার সংক্ষেপ এই ভিডিওতে পড়ে নিই। বাদশাহ আকবরের রাজদরবারে 9 জন বিশেষ জ্ঞানী লোক ছিলেন। অর্থাৎ আমরা গল্পটি পড়ে কিন্তু জানতে পেরেছি বাদশাহ আকবরের যে রাজদরবারটি ছিল সেখানে 9 জন বিশেষ জ্ঞানী লোক ছিলেন। এই দলটিকে বলা হতো নবরত্ন, অর্থাৎ 9 জনের এই দলটিকে কিন্তু বলা হতো নবরত্ন। এক এক বিষয়ে এক একজন ছিলেন যেন একটি অমূল্য রত্ন বিশেষ, অর্থাৎ তারা কিন্তু এক একজন এক এক বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ ছিলেন, অনেক বেশি জ্ঞানী ছিলেন। তাদেরকে এই জন্য একসাথে বলা হতো নবরত্ন। বিখ্যাত হাস্যরসিক বীরবল নবরত্নের একজন, অর্থাৎ এই 9টি মানুষের মধ্যে কিন্তু নবরত্নের মধ্যে কিন্তু বীরবল অন্যতম একজন ছিলেন। তিনি সরস গল্প বলে আসর জমাতে পারতেন, অর্থাৎ তিনি কিন্তু অনেক হাস্যরস গল্প বলে আসর জমাতে পারতেন, অর্থাৎ সরস গল্প বলে আসর জমাতে পারতেন। এই রসালো গল্পের মাধ্যমে মানুষের ভুল ত্রুটি তুলে ধরে তাদেরকে উপযুক্ত শিক্ষা দিতেন, অর্থাৎ এই রসালো গল্পগুলো তিনি বলতেন এবং তার মধ্যেই কিন্তু মানুষের ভুল ত্রুটি তিনি তুলে ধরতেন এবং তুলে ধরে তাদেরকে উপযুক্ত শিক্ষা দিতেন। তেমনই একটি রসালো ঘটনার অবতারণা করে তিনি রাজদরবারে নিজের আসন গড়ে তোলেন এবং বাদশার দুষ্ট চরিত্রের দারোয়ানকে উপযুক্ত শিক্ষা দিলেন। অর্থাৎ এরকমই কিন্তু একটি রসালো ঘটনা তিনি অবতারণা করলেন এবং সেটি অবতারণা করে কিন্তু তিনি দারোয়ানকে 50 ঘা চাবুক মারার মাধ্যমে কিন্তু তাকে একটি উপযুক্ত শাস্তি দিলেন এবং তাকে প্রাসাদ ছাড়া করলেন। ঋণ পরিশোধ কাহিনীতে মোহাম্মদ নাসির আলী সুন্দর ও শিক্ষণীয় এই ঘটনাটি তুলে ধরেছেন। অর্থাৎ ঋণ পরিশোধে এই কাহিনীটিতে, এই গল্পটিতে কিন্তু মোহাম্মদ নাসির আলী এই বিষয়টি কিন্তু অত্যন্ত সুন্দর ও শিক্ষণীয়ভাবেই কিন্তু তুলে ধরেছেন। অর্থাৎ আমরা কোনোভাবেই কারো কাছ থেকে অন্যায়ভাবে কিছু আদায়ের চেষ্টা করব না। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু ঋণ পরিশোধ গল্পটি এবং সারসংক্ষেপটি পড়ে নিলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।